তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বোসপুকুর শীতলা মন্দির পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আজকে তোমাদেরকে দেখাবো যে সাউথ কলকাতায় যে টপ পুজো প্যান্ডেলগুলো আছে তোমাদের তুলে ধরবো। তো সব থেকে যে ফার্স্ট যে পুজো প্যান্ডেলটা আমি চলে এসেছি এখন, সেটা হলো বোসপুকুর শীতলা মন্দির। আর বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের যে থিমটা সেটা হলো মাটির যে ভাঁড়, মাটির ব্যাংক, সেটাই যেটাকে বলে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা দিয়েই করা হয়েছে পুরো পুজোর প্যান্ডেলটা। তো এখানে যে প্রতিমাটা রয়েছে সেটাও একটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে করা হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে দেখছি যে এইখানে একটা ছাতার মতো যে করা হয়েছে, এর মধ্যেই মাতৃ প্রতিমা রয়েছে, সেটাও কিন্তু এই মাটির ভাঁড় দিয়েই করা হয়েছে। প্যান্ডেলটাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে একটা যে মন্দির, মানে এখানে যা কিছু আছে, এই মন্দির থেকে শুরু করে টোটাল প্যান্ডেলটা, সম্পূর্ণ এই প্যান্ডেলটা মাটির তৈরি যে ভাঁড় রয়েছে সেটা দিয়েই করা হয়েছে। এখানে যে মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরটা অ্যাকচুয়াল এরকমই, এটাই করা হয়েছে। বন্ধুরা, এখন ভিতরে প্রবেশ করছি এই মন্দিরের, যেটাও কিনা মাটির ভাঁড় দিয়ে করা হয়েছে। তো আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো এখানে একটা ঝাড়বাতি করা হয়েছে মাটির তৈরি, মাটির যে ভাঁড় রয়েছে, চায়ের কাপ, সেটা দিয়ে করা হয়েছে। তো এখানে হাতির বিভিন্ন শেপে এই ভিতরে সজ্জিত রয়েছে। এখানে একটা হাতির শেপ রয়েছে। আর এখানে যে এই যে চাকার মতো রয়েছে, সেটাও কিন্তু সম্পূর্ণটাই এই মাটি দিয়ে তৈরি। মূর্তিগুলো তৈরি হয়েছে সেইগুলো সমস্ত কিছুই এই মাটির যে ভাঁড় বা মাটির যে চায়ের কাপ, সেইগুলো দিয়ে করা হয়েছে। বাইরে যেটা দেখেছিলাম যে মাটির ব্যাংক মানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে করা হয়েছিল, আর এখানে যেটা করা হয়েছে এগুলো একটা সম্পূর্ণ চায়ের কাপ দিয়ে করা হয়েছে। তো এখানে মায়ের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অন্য রকমের সাজ এখানে দেখতে পাচ্ছি। আর এখানে নিচে যে মহিষাসুর এবং মহিষাসুরকে ছুলে বিদ্ধ করেছেন দেবী দুর্গা, সেটাও একটা মাটির তৈরি যে কাজটা আছে সেটা কিন্তু খুবই সুদক্ষ নিপুণতার সঙ্গে করা হয়েছে। যেটা মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে বান, এরকম করে লেখা আছে। রাজরাঙা নবোদয় সংঘের এবারের যে ভাবনা সেটা হলো ভারসাম্য, প্রকৃতির যে ভারসাম্য সেটাই তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। তো বন্ধুরা, রাজরাঙা নবোদয় সংঘের এবারের যে বিশেষ নিবেদন সেটা হলো প্রকৃতির যে ভারসাম্য সেটা। তো এই ভারসাম্যটা দিন দিন বিনষ্ট হচ্ছে, আমরা ধ্বংস করে ফেলছি অনেক গাছ। এটা এখানে সামনে যেটা দেখা যাচ্ছে এটাও একটা গাছ, যে গাছটাকে আমরা ধ্বংস করে তৈরি করছি কলকারখানা, তৈরি করছি বাড়ি, অট্টালিকা, অনেক কিছু। তো তার জন্য প্রকৃতি যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেটাই এবারের এই পুজোর থিম। পাশে অনেক কারখানা করা হয়েছে, এই কারখানাগুলো এখানে গড়ে উঠেছে আর গাছ কাটা হচ্ছে, গাছ কেটে কারখানাগুলো গড়ে উঠেছে। তো সেই তার জন্য কিন্তু প্রকৃতির যে ভারসাম্য সেটা বিনষ্ট হচ্ছে। তো যে চাকাটা, কারখানার চাকা, এটা ঘুরছে, সেটা এখানে দেখানো হয়েছে। আর এখানে এই ছোট ছোট যে কারখানা, সেগুলো এখানে ছোট ছোট যে ইন্ডাস্ট্রি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এই দিকটা এরকমভাবে সাজানো হয়েছে, তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গার এই চত্বরটা। বরফটা দেখানো হচ্ছে এখানে উপরে। বরফ মহিষাসুরটাকে তৈরি করা হয়েছে কারখানার যে কলকবজা সেইগুলো দিয়ে, কারখানার বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি এই মুকুটটা, দেবীর মুকুটটা। আর দেবী এখান থেকে বেরিয়ে আসছেন মনে হচ্ছে একটা পাহাড়ের থেকে, সেখান থেকে বেরিয়ে এসছেন সেরকমই এখান থেকে দেখে মনে হচ্ছে। আর মহিষাসুরকে এখানে দেখতে পাচ্ছি, তো মহিষাসুরের উপরে একটা ছোট শিশুকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখান থেকে কিন্তু আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, সেটাই তোমাদের দেখায় যে এখানে মহিষাসুরকে দেখা যাচ্ছে। আর মহিষাসুরের উপরে রয়েছে একটা ছোট শিশু, আর এখানে রয়েছে মানে দেবী দুর্গা, এবং দেবী দুর্গার বাঁ দিকে এপাশে রয়েছে গণেশ, তারপর লক্ষ্মী, তারপর এপাশে রয়েছে কার্তিক এবং সরস্বতী। খুবই অসাধারণ এবং খুবই সুন্দরভাবে এই প্যান্ডেলটা বা এই মূর্তিটা, দেবী মূর্তিটা করা হয়েছে। আর যদি দেবী দুর্গাকে যদি আর কাছ থেকে তোমাদের দেখাই, দেখো কতটা আকর্ষণীয় হয়েছে দেবীর মূর্তিটা। তো খুবই মানে সুন্দর লাগছে আর কি দেখতে।
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেবী দুর্গা এখানে অবতীর্ণ হয়েছেন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেবী দুর্গা মর্তে নেমে এসেছেন এবং মর্তকে রক্ষা করছেন। এখানে যে কারখানার চাকাটা সেটা ঘুরছে, আর তার উপরে আর একটা জিনিস ঘুরছে, সেটাও তোমাদের দেখাবো। যে এর উপরে একটা দাঁড়িপাল্লা রয়েছে, এই দাঁড়িপাল্লাটাও কিন্তু ঘুরছে। তোমাদেরকে দেখালাম এই রাজরাঙা নবোদয় সংঘের এবারের নিবেদন। আর এবারের যে থিমটা সেটাও কিন্তু খুব একটা অন্যরকম এবং খুবই আকর্ষণীয় একটা থিম। আর আরেকটা যেটা যে খুব সুন্দর করেই ফুটিয়ে তোলা হয়েছে, আর প্রকৃতির যে ভারসাম্য সেটার উপরে ভিত্তি করেই পুরো প্যান্ডেলের কাজটা হয়েছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।